আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটা লেখার আগে অনেকক্ষণ ভেবেছি, কারণ এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এখন কারো জন্য কাঁদছেন, রাতে ঘুম আসছে না, তাহাজ্জুদে উঠে সিজদায় শুধু তার নামই বলছেন, ইফতারের আগে হাত তুলে শুধু তার জন্যই চাইছেন, মনে মনে বারবার একটাই প্রশ্ন, সে কি ফিরে আসবে? প্রিয় ভাই ও বোনেরা, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু আল্লাহর কাছে আছে। এবং আল্লাহ কিছু ইঙ্গিত রেখে দেন, যে ইঙ্গিতগুলো দেখলে বোঝা যায়, হ্যাঁ, সে আসছে, বা না, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আজকের ভিডিওতে সেই ইঙ্গিতগুলো বলবো, সম্পূর্ণ কুরআন ও সহিহ হাদিসের আলোকে। কিন্তু শুরুতে একটা কথা বলে নিই, এই ভিডিও দেখার পরে যদি ইঙ্গিত না থাকে, হতাশ হবেন না। আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়ে অনেক সুন্দর। চলুন শুরু করি। বিসমিল্লাহ। অংশ ১। আল্লাহ কি সত্যিই ইঙ্গিত দেন? ভাই ও বোনেরা, সবার আগে এই প্রশ্নের উত্তর, আল্লাহ কি সত্যিই ইঙ্গিত দেন? হ্যাঁ, আল্লাহ ইঙ্গিত দেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। সূরা আলে ইমরান ১৯০। আল্লাহ সব কিছুতে নিদর্শন রাখেন, কিন্তু এই নিদর্শন বা ইঙ্গিত দেখতে হলে মন পরিষ্কার থাকতে হবে, হারাম পথ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর দিকে মনোযোগ থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ফিরাসত বা অন্তর্দৃষ্টি থেকে সাবধান থাকো, কারণ সে আল্লাহর নূর দিয়ে দেখে। তিরমিজি। মানে মুমিন অন্তর দিয়ে আল্লাহর ইঙ্গিত বুঝতে পারে, কিন্তু মনে রাখবেন, এই ইঙ্গিতগুলো ১০০% নিশ্চিত নয়, এগুলো সম্ভাবনার ইঙ্গিত। শেষ কথা আল্লাহর, তাই ইঙ্গিত দেখার পাশাপাশি ইস্তেখারা করুন, দোয়া করুন, হালাল পথে চেষ্টা করুন। অংশ ২। ইঙ্গিত ১। ইস্তেখারার পরে মনে শান্তি থাকা। ভাই ও বোনেরা, প্রথম ইঙ্গিত, ইস্তেখারার পরে মনে শান্তি থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়, সে যেন ২ রাকাত নফল নামাজ পড়ে এবং ইস্তেখারার দোয়া পড়ে। বুখারী। ইস্তেখারার দোয়ায় বলা আছে, যদি এই বিষয়টা আমার দিন, দুনিয়া ও পরিণতির জন্য ভালো হয়, তা সহজ করো। ইস্তেখারার পরে মনে শান্তি থাকা, এটা ইতিবাচক ইঙ্গিত। আলেমরা বলেছেন, ইস্তেখারার পরে আল্লাহ মানুষের অন্তরে সিদ্ধান্ত ঢেলে দেন। মানে ইস্তেখারার পরে যদি মনে হয়, হ্যাঁ, এটা ঠিক আছে, মন শান্ত, তাহলে এটা ইতিবাচক ইঙ্গিত। কিন্তু যদি ইস্তেখারার পরে মনে অস্থিরতা থাকে, বারবার সন্দেহ আসে, মন বলে না, তাহলে এটা নেতিবাচক ইঙ্গিত। সতর্কতা, ইস্তেখারার পরে স্বপ্নে সবুজ বা লাল দেখার কথা সহিহ হাদিসে নেই, এই ধারণা ভুল। অংশ ৩। ইঙ্গিত ২। হালাল পথে চেষ্টা করলে পরিস্থিতি ধীরে ধীরে সহজ হওয়া। ভাই ও বোনেরা, দ্বিতীয় ইঙ্গিত, হালাল পথে চেষ্টা করলে পরিস্থিতি ধীরে ধীরে সহজ হওয়া। আল্লাহ বলেছেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন পথ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক ২-৩। মানে হালাল পথে থাকলে আল্লাহ নিজেই পথ বের করে দেন। এই ইঙ্গিতের উদাহরণ, হালাল প্রস্তাব পাঠিয়েছিলেন, পরিবার রাজি হয়ে গেল, বাধা ছিল, বাধা হঠাৎ সরে গেল, পরিস্থিতি কঠিন ছিল, হঠাৎ সহজ হয়ে গেল। এগুলো ইতিবাচক ইঙ্গিত। বিপরীতে, বারবার চেষ্টা করছেন, কিন্তু বারবার বাধা আসছে, সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে, এগুলো নেতিবাচক ইঙ্গিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার জন্য নির্ধারিত তা তোমার কাছে আসবেই, যদিও দুটো পাহাড়ের মাঝখানে থাকো। মুসনাদে আহমদ। মানে যদি সে তোমার তাকদিরে থাকে, কোনো বাধাই আটকাতে পারবে না। অংশ ৩। ইঙ্গিত ৩। তাহাজ্জুদে দোয়ার পরে মন আরও আশাবাণী ও শান্ত হওয়া। ভাই ও বোনেরা, তৃতীয় ইঙ্গিত, তাহাজ্জুদে দোয়ার পরে মন আরও আশাবাদী ও শান্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে, আল্লাহ নিচের আকাশে নেমে আসেন এবং বলেন,
কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদে দুয়ার পরে মনে অনুভব হয় আল্লাহ শুনছেন, আশা আছে। যদি মনে একটা প্রশান্তি আসে, যদি কান্না আসে কিন্তু মন হালকা হয়, এটা ইতিবাচক ইঙ্গিত। আল্লাহ বলেছেন, জেনে রাখো আল্লাহর শ্রমেই অন্তর শান্তি পায়। সূরা রাদ 28। তাহাজ্জুদে দুয়ার পরে মনে শান্তি আসা, এটা আল্লাহর রহমতের নিদর্শন। কিন্তু যদি তাহাজ্জুদে দুয়ার পরেও মন আরও অস্থির হয়, মনে একটা শূন্যতা আসে, মনে হয় এটা হবে না, তাহলে এটাও আল্লাহর ইঙ্গিত হতে পারে। ভাই ও বোনেরা, চতুর্থ ইঙ্গিত, আপনি যখন সব আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন, তখন হঠাৎ তার সম্পর্কে ভালো খবর আসা। হযরত ইউসুফ আলাইহিসসালামের গল্প মনে করুন। তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, বছরের পর বছর কষ্ট। কিন্তু যখন সব ছেড়ে আল্লাহর উপর ভরসা করলেন, হঠাৎ পরিস্থিতি বদলে গেল। কারাগার থেকে রাজপ্রাসাদে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা ইনশিরাহ আয়াত 6। এই ইঙ্গিতের উদাহরণ হল, আপনি দোয়া করছেন, হঠাৎ তার পরিবার থেকে যোগাযোগ এলো। আপনি আশা ছেড়ে দিয়েছিলেন, হঠাৎ সে নিজে থেকে হালাল পথে ফিরে এলো। পরিস্থিতি পুরো বদলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সাহায্য আসে ধৈর্যের পরে। ইবনে আব্বাস, আহমদ। মানে ধৈর্য ধরে আল্লাহর উপর ছেড়ে দেওয়ার পরেই সাহায্য আসে। অংশ 6, ইঙ্গিত 5। তার দিনদারি ও চরিত্র ভালো হওয়া। ভাই ও বোনেরা, পঞ্চম ইঙ্গিত, যাকে চাইছেন তার দিনদারি ও চরিত্র ভালো হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনদার ও চরিত্রবান কেউ বিয়ের প্রস্তাব করলে তার সাথে বিয়ে দাও। যদি না করো, পৃথিবীতে ফিতনা হবে। তিরমিজি। মানে সে যদি দিনদার হয়, এটা ইতিবাচক ইঙ্গিত। এবং সে যদি নামাজ পড়ে, আল্লাহকে ভয় করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তাহলে হালাল পথে তাকে পাওয়ার চেষ্টা করুন। এটা আল্লাহর ইচ্ছার সাথে মিলে যেতে পারে। বিপরীতে, সে যদি নামাজ না পড়ে, হারাম কাজে থাকে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে সে আপনার জন্য ভালো নাও হতে পারে। আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য ভালো। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216, অংশ 7, ইঙ্গিত 6। স্বপ্নে ভালো কিছু দেখা। ভাই ও বোনেরা, ষষ্ঠ ইঙ্গিত। এই বিষয়ে অনেক সতর্কতার সাথে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এবং বলেছেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ হল ভালো স্বপ্ন। বুখারী ও মুসলিম। মানে ভালো স্বপ্ন আল্লাহর একটি নিদর্শন। কিন্তু এখানে সতর্কতা, স্বপ্নের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। স্বপ্ন দেখলে আলিমের কাছে ব্যাখ্যা নিন। এবং ইস্তেখারার পরে ভালো স্বপ্ন দেখলে এটা ইতিবাচক ইঙ্গিত হতে পারে, কিন্তু শুধু স্বপ্নের ওপর নির্ভর করবেন না। হালাল পথে চেষ্টা করুন, ইস্তেখারা করুন, আল্লাহর উপর ছেড়ে দিন। অংশ 8, ইঙ্গিত 7। তার মনেও আপনার কথা আসা। ভাই ও বোনেরা, সপ্তম ইঙ্গিত। এটা অনেক সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি যখন তার কথা ভাবছেন, সেও হয়তো আপনার কথা ভাবছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মারা একটি বাহিনীর মতো। যারা পরস্পরের সাথে পরিচিত ছিল, তারা একে অপরের সাথে মিলে যায়। বুখারী ও মুসলিম। মানে দুটো আত্মার মধ্যে যদি সংযোগ থাকে, তারা একে অপরকে অনুভব করে। এই ইঙ্গিতের উদাহরণ হল, আপনি তার কথা ভাবছেন, সে হঠাৎ নিজে থেকে যোগাযোগ করল। আপনি দোয়া করছেন, সে বলল, আজকে হঠাৎ তোমার কথা মনে পড়ল। এটা আল্লাহর একটি সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই ইঙ্গিত থাকলেও হারাম পথে যোগাযোগ করবেন না। হালাল পথেই এগোন। অংশ 9। যখন ইঙ্গিত নেই, তখন কি বুঝবেন? ভাই ও বোনেরা, এখন সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি অংশ। যদি উপরের কোনো ইঙ্গিতই না থাকে, তাহলে কি বুঝবেন? তাহলে বুঝবেন, আল্লাহ হয়তো বলছেন না। আর এই না মানে ক্ষতি নয়, এই না মানে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তার চেয়ে ভালো কিছু দেন। আহমদ। প্রিয় ভাই ও বোনেরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করুন।
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে দুবার বিধবা হয়েছিলেন। মনে হয়েছিল সব শেষ, কিন্তু আল্লাহ তার জন্য সর্বশ্রেষ্ঠ মানুষটিকে রেখেছিলেন। আপনার জন্যও আল্লাহ সেরাটাই রেখেছেন। শুধু ধৈর্য ধরুন। অংশ 10, এখন কি করবেন? সম্পূর্ণ গাইড। ভাই ও বোনেরা, এখন বলি এখন কি করবেন। পদক্ষেপ 1, ইস্তেখারা করুন। আজ রাতেই 2 রাকাত নফল পড়ুন, ইস্তেখারার দোয়া পড়ুন। পদক্ষেপ 2, হারাম পথ সম্পূর্ণ বন্ধ করুন। হারাম পথে থাকলে ইঙ্গিত বোঝা কঠিন হয়। পদক্ষেপ 3, হালাল পথে চেষ্টা করুন। পরিবারকে বলুন, হালাল প্রস্তাব পাঠান। আল্লাহর উপর ভরসা রাখুন। পদক্ষেপ 4, তাহাজ্জুদে দোয়া করুন। রাতের শেষ তৃতীয়াংশে উঠুন, সিজদায় কাঁদুন। বলুন, ইয়া আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হয়, তাকে হালাল পথে আমার কাছে আনো। আর যদি না হয়, তার জায়গায় আমার জন্য আরও ভালো কাউকে দাও এবং আমার মনকে সান্ত্বনা দাও। পদক্ষেপ 5, ইঙ্গিত দেখুন। উপরে যে 7টি ইঙ্গিত বললাম, সেগুলো মনোযোগ দিয়ে দেখুন। পদক্ষেপ 6, আল্লাহর উপর পুরোটা ছেড়ে দিন। শেষ পর্যন্ত বলুন, ইয়া আল্লাহ, তোমার ফয়সালায় আমি রাজি। তুমি যা ভালো মনে করো তাই দাও। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া 8, সে ফিরে আসার জন্য। ইয়া আল্লাহ, যদি সে আমার দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণকর হয়, তাকে হালাল পথে আমার কাছে আনো। আর যদি না হয়, তার জায়গায় আমার জন্য আরও ভালো কাউকে দাও এবং আমার মনকে সান্ত্বনা দাও। দোয়া 2, ইস্তেখারার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরতিকা